ইতিহাসে এমন কিছু যুদ্ধ রয়েছে যা শুধু তরবারির সংঘাত ছিল না, বরং উম্মার ঐক্যের জন্য ছিল কঠিন পরীক্ষা। সিফফিনের যুদ্ধ ছিল তেমনই এক ঐতিহাসিক অধ্যায়। একদিকে ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সত্য ও ন্যায় বিচারের প্রতীক। অন্যদিকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর হত্যার বিচার চাইতে দৃঢ় প্রতিজ্ঞ। যখন কোরআনের আদর্শের আলোয় সমস্যার সমাধান না হয়ে তরবারি উঠল আকাশে, তখন ইতিহাস সৃষ্টি হল সিফফিনের প্রান্তরে। এই যুদ্ধের প্রতিটি ঘটনা শুধুমাত্র একটি রক্তাক্ত সংঘাত ছিল না, বরং এটি ছিল এমন একটি শিক্ষা যা আজও মুসলমানদের ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করিয়ে দেয়। আমরা ধীরে ধীরে এই যুদ্ধের সূচনা থেকে গভীরে প্রবেশ করব এবং অত্যন্ত চমৎকারভাবে বর্ণনা করার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। তাই আজকে একটি বিশেষ অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। সিফফিনের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি দুঃখজনক অধ্যায়। এই যুদ্ধ 37 হিজরিতে সংঘটিত হয়। যুদ্ধটি ছিল মুসলিম উম্মার মধ্যে প্রথম বড় আকারের রাজনৈতিক ও সামরিক সংঘাত, যেখানে মুসলিমগণ নিজেদের মধ্যে যুদ্ধ করেছিল। যুদ্ধের মূল কারণ ছিল খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকাণ্ড এবং এর বিচার নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে মতবিরোধ। খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহীদের দ্বারা শহীদ হন। তার শাহাদাতের পর মুসলিম সমাজে অস্থিরতা সৃষ্টি হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন, কিন্তু অনেক সাহাবী প্রথমে তার খিলাফতকে মেনে নিতে দ্বিধান্বিত ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আত্মীয় এবং তখন সিরিয়ার গভর্নর। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ চান এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হত্যাকারীদের বিচার দাবি করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উম্মার ঐক্য রক্ষায় অগ্রাধিকার দেওয়ায় তাৎক্ষণিক বিচার করতে পারেননি। এই নিয়ে দ্বন্দ্বের সূচনা হয়। আমরা সংক্ষেপে জেনে গেলাম এই যুদ্ধের প্রেক্ষাপট ও কারণ। এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি যুদ্ধের গভীর থেকে আরও গভীরে। খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটি আপোষ মীমাংসার জন্য সর্বপ্রথম চেষ্টা করে ব্যর্থ হন। তখন তিনি তার সঙ্গে প্রত্যক্ষ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হতে থাকেন। তিনি বসরার গভর্নর আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লিখলেন, তুমি বসরা থেকে সাধ্য অনুযায়ী সৈন্য সংগ্রহ করে সেখানে একজন যোগ্য প্রতিনিধি রেখে যথাসম্ভব দ্রুত সেনাবাহিনী সহ আমার সঙ্গে এসে মিলিত হও। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের নির্দেশে যাবতীয় কর্তব্য সম্পন্ন করে এক বিরাট সেনাবাহিনী সহ কুফার দিকে যাত্রা করলেন। যাত্রার পূর্বে একজন দ্রুতগামী অশ্বারোহীর সাহায্যে যাত্রার সংবাদ প্রেরণ করলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়েছেন জানতে পেরে আমিরুল মুমিনিন আবু মাসুদ আনসারীকে প্রতিনিধি নিযুক্ত করে নিজের বিশাল সেনাবাহিনী নিয়ে নাখিলাহ নামক স্থানের দিকে রওনা হলেন। সেখানে পৌঁছে সেনাবাহিনীর শৃঙ্খলা বিন্যাসের পর আমিরুল মুমিনিন প্রখ্যাত বীর জিয়াদ ইবনে নসর হারিসির অধীনে 8000 সৈন্যের একটি বাহিনীকে অগ্রগামী সেনাদল হিসাবে সিরিয়া অভিমুখে রওনা করিয়ে দেন। এরপর সুরাইহ ইবনে হানি নামক অন্য একজন বীরপুরুষের নেতৃত্বে 4,000 সৈন্যের অন্য একটি বাহিনী অগ্রবাহিনীর পশ্চাতে প্রেরণ করলেন। এরপর মূল সেনাবাহিনী সহ আমিরুল মুমিনিন স্বয়ং যাত্রা করে মাদায়েন শহরে পৌঁছলেন। সেখানে মাসুদ সাকাফিকে শাসনকর্তা নিযুক্ত করে নৌফেল ইবনে কায়সের নেতৃত্বে 3000 সৈন্যের আরেকটি বাহিনীকে সিরিয়ার দিকে পাঠালেন। এরপর মূল বাহিনী নিয়ে আমিরুল মুমিনিন রুক্কার কাছ দিয়ে ফুরাত নদী অতিক্রম করলেন। এখানে পূর্ব প্রেরিত সেনাপতিগণ একত্র হয়ে অপেক্ষা করছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো বাহিনী সহ ফুরাত নদী পার হয়ে পুনরায় জিয়াদ ও সুরাইহের বাহিনীকে সামনের দিকে অগ্রসর হতে আদেশ করলেন। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিযানের সংবাদ পেয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আওয়ার সালামের নেতৃত্বে অগ্রগামী সেনাদল হিসেবে একটি বাহিনী পাঠিয়ে দেন। সালামের সেনাদল অগ্রসর হয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রেরিত বাহিনীর অগ্রগতি রোধ করে দাঁড়ায়। উভয় দলের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মালিক উশতুরনাহ একে সেনাপতি নিযুক্ত করে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দেন এবং তাকে নির্দেশ দেন যে যুদ্ধক্ষেত্রে পৌঁছেই জিয়াদকে ডানবাহু ও সুরাইহকে বামবাহুর সেনাপতি করে দেবে, কিন্তু সিরীয় বাহিনী তোমাদেরকে আক্রমণ না করা পর্যন্ত তোমরা তাদেরকে আক্রমণ করবে না। মালিক উশতুর ক্ষিপ্র গতিতে যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়ে আমিরুল মুমিনিনের নির্দেশ অনুযায়ী সেনাবাহিনীর শৃঙ্খলা বিন্যাস করে ফেলেন। আবুল আসর সালামি বুঝতে পারলেন যে এখন আর তার পক্ষে আমিরুল মুমিনিনের বাহিনীর মোকাবেলা করা সম্ভব নয়। সুতরাং রাতের অন্ধকারে তিনি নিজ বাহিনীকে পেছনের দিকে সরিয়ে নিয়ে পরিস্থিতির বিবরণ হযরত মুয়াবিয়াকে জানালেন। হযরত আমিরে মুয়াবিয়া যুদ্ধক্ষেত্র হিসেবে সিফফিনের ময়দানকে উপযুক্ত মনে করে এর নিকটবর্তী স্থানে নিজের সেনাবাহিনীকে সমাবিষ্ট করলেন। সালামি নিজ বাহিনী নিয়ে রাতের অন্ধকারে পিছু হটে গিয়েছিলেন।
তিনি একাকী যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে দ্বন্দ্বযুদ্ধের জন্য প্রতিদ্বন্দ্বী আহ্বান করলেন। আমিরুল মোমিনিনের পক্ষ থেকে হাশেম ইবনে উতবা ময়দানে অবতীর্ণ হয়ে সালামের সম্মুখীন হলেন। আসরের নামাজের সময় পর্যন্ত উভয়ের মধ্যে দ্বন্দ্বযুদ্ধ চলে, কিন্তু কেউই হার জিতে এগিয়ে নেই। যুদ্ধ চলছে সমানে সমান। অবশেষে উভয়ে ক্লান্ত হয়ে স্ব শিবিরে ফিরে যান। পরদিন আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল বাহিনী নিয়ে সেখানে পৌঁছেন। সংবাদ পাওয়া যায় হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাবাহিনী নিয়ে কাছেই কোথাও শিবির স্থাপন করেছেন, যাতে সৈন্যদের পানির কোনো প্রকার অসুবিধা না হয়। সেই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই মালিক উশতরকে ফুরাতের কূলে সৈন্য মোতায়েন রাখতে নির্দেশ প্রদান করলেন। মালিক উশতর সেখানে যেয়ে দেখতে পান আগে থেকে হজরত মুআবিয়ার সৈন্যগণ ফুরাতের কোল দখল করে রেখেছেন। মালিক উশতর ফিরে এসে আমিরুল মোমিনিনকে এই সংবাদ জানালেন। আমিরুল মোমিনিন চাচা ইবনে সাওহানকে এই বলে আমিরে মুআবিয়ার কাছে পাঠালেন যে, আমি তোমার কৈফিয়ত না শোনা পর্যন্ত তোমার সঙ্গে যুদ্ধ করার ইচ্ছা রাখি না, কিন্তু তোমার অগ্রগামী দল প্রথমেই আমার সৈন্যদেরকে আক্রমণ করে বসে আছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত আমি যুদ্ধ করার পক্ষপাতী নই, কিন্তু আক্ষেপের বিষয় তুমি ফুরাত নদীর তীর অবরোধ করে আমাদের পানি সংগ্রহের পথ বন্ধ করে দিয়েছ। আমার সৈন্যদল পিপাসায় কষ্ট পাচ্ছে। তুমি অনতিবিলম্বে তোমার সৈন্যদেরকে বলে দাও তারা যেন আমাদের সৈন্যদেরকে পানি সংগ্রহে বাধা প্রদান না করে। যে পর্যন্ত আমাদের মধ্যে কোনো মীমাংসা না হয় সে পর্যন্ত পানি বন্ধ করবে না। আর যদি তোমার ইচ্ছে এটাই হয় যে আমি যে উদ্দেশ্যে এসেছি তা ভুলে গিয়ে পানি নিয়ে বিবাদ করি, তাহলে তা অতীব দুঃখের বিষয় হলেও আমাকে তা করতেই হবে। আমিরুল মোমিনিনের এই সমস্ত কথা আমিরে মুআবিয়াকে জানানো হলে তিনি তখনই পরামর্শ সভা ডেকে বিষয়টি উত্থাপন করলেন। মিশরের পদচ্যুত গভর্নর আবদুল্লাহ ইবনে সাদ এবং উলিদ ইবনে উকবা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীকে কিছুতেই পানি দেওয়া উচিত নয়। হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে অবরুদ্ধ থাকাকালে তারা তার ঘরে পানি সরবরাহ করতে দেয়নি, অতএব এদেরকে পিপাসায় কাতর করে প্রাণে মারাই উচিত। কিন্তু আমর ইবনুল আস তাদের বিরোধিতা করে বললেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর পানি বন্ধ রেখে তাদেরকে পিপাসায় কষ্ট দেওয়া কিছুতেই সঙ্গত নয়। এই প্রশ্নের মীমাংসা না হতেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রেরিত দূতের সাথে উলিদ ইবনে উকবার তর্ক বেঁধে যায়। দূত চাচা ইবনে সাওহান রাগান্বিত হয়ে চলে আসেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সমস্ত ঘটনা ব্যক্ত করে বললেন, তারা আমাদের কিছুতেই পানি দেবে না। এই কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশতর ইবনে কায়সকে একদল অশ্বারোহী সৈন্যসহ ফুরাতের তীরে পাঠালেন এবং বলে দেন যে যে প্রকারেই হোক ফুরাতের তীর দখল করে পানির ওপর আমাদের আধিপত্য স্থাপন করবে। উভয় দল মুখোমুখি হওয়ার পর উভয় দল থেকেই তীর নিক্ষেপ শুরু হয়, সাথে সাথে বর্ষা যুদ্ধও চলে। এরপর পুরাদস্তুর শানিত তরবারিও চমকিতে লাগলো। বেশ কিছু হতাহত হলো। অবশেষে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে হজরতে মুআবিয়া ঘোষণা করেন বিপক্ষকে পানি সংগ্রহে যেন বাধা দেওয়া না হয়। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও নিজের সেনাবাহিনীকে অনুরূপ নির্দেশ দিলেন যে সিরীয় সৈন্যদেরকে ফুরাত নদী থেকে পানি সংগ্রহে তোমরা বাধা দেবে না। এরপর 2 দিন শান্তিতেই কেটে যায়। উভয় পক্ষের সেনাবাহিনী পরস্পর সম্মুখীন হয়ে স্ব শিবিরে অবস্থান করছিল, কিন্তু কোনো পক্ষ থেকেই আক্রমণের কোনো লক্ষণ দেখা যায় না। এমনকি উভয় পক্ষের সৈন্যদের মধ্যে এতখানি মেলামেশা ও আসা যাওয়া আরম্ভ হলো যে সকলেই ভাবে উভয় পক্ষের মন থেকে যুদ্ধের মনোভাব চলে গিয়েছে, এবার হয়তোবা সন্ধি হয়ে যাবে। ইতিমধ্যে হিজাজ, ইয়ামান, হামদান প্রভৃতি স্থান থেকে দলে দলে সৈন্য এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীতে যোগদান করে। শেষ পর্যন্ত হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্য সংখ্যা দাঁড়ায় 90,000-এ। অন্যদিকে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতেও প্রায় 80,000 সৈন্য ছিল। এক পক্ষের প্রধান সেনাপতি ছিলেন আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য পক্ষের সেনাপতি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয় পক্ষের অধীনস্থ সেনাপতিদের বিভাগ বণ্টন হয়েছিল এভাবে: আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কুফার অশ্বারোহী সৈন্যদের সেনাপতি মালিক উশতর, বসরার অশ্বারোহী সৈন্যদের সেনাপতি সাহল ইবনে হানিফ। কুফার পদাতিক সৈন্যদের সেনাপতি ছিলেন আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। বসরার পদাতিক সৈন্যদের সেনাপতি ছিলেন কায়স ইবনে সাদ ইবনে উবাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রধান পতাকাধারী ছিলেন হাশেম ইবনে উকবা। তাছাড়া বিভিন্ন প্রদেশের ও বিভিন্ন গোত্রের সেনাদলের জন্য সংশ্লিষ্ট দলের উপযুক্ত নেতাকে সেনাপতি নির্বাচন করা হয়েছিল। তাদের প্রত্যেক দলেরই ভিন্ন ভিন্ন রণপতাকা ছিল। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে বিশাল বাহিনীর সেনাপতিত্ব ছিল এইরূপ: ডান বাহুর সেনাপতি ছিল জুলকেলা হেমিয়ারি, বাম বাহুর সেনাপতি ছিল হাবিব ইবনে সালমা, অগ্রগামী বাহিনীর সেনাপতি ছিল আবুল আওয়ার সুলামি, অশ্বারোহী দলের সেনাপতি ছিল আমর ইবনুল আস, পদাতিক দলের সেনাপতি ছিল মুসলিম ইবনে উকবা, অন্যান্য সেনাপতিগণ মালিক আব্দুর রহমান ইবনে খালেদ।
পূর্বেই বলা হয়েছে যে উভয় পক্ষের সেনাবাহিনী পরস্পর সম্মুখীন অবস্থায় নিজ নিজ শিবিরে অবস্থান করছে। পানি নিয়ে যে সংঘর্ষ হয়ে গিয়েছিল, এরপর আর কোনো পক্ষের মধ্যে যুদ্ধের মনোভাব দেখা যায় না। এভাবেই 2 দিন কেটে যায়। আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের আগে আরেকবার সন্ধির চেষ্টা চালাতে মনস্থ করলেন। তিনি বশির ইবনে আমর আনসারি, সাইদ ইবনে কায়স হামদানি এবং শীশ ইবনে রাবির সমন্বয়ে একটি প্রতিনিধি দল আমিরে মুয়াবিয়ার কাছে প্রেরণ করলেন। উদ্দেশ্য হজরত আমিরে মুয়াবিয়াকে এনাহক রক্তপাত পরিত্যাগপূর্বক হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্য স্বীকার করার জন্য চেষ্টা করা। প্রতিনিধি দল যথাসময়ে আমিরে মুয়াবিয়ার কাছে উপস্থিত হয়ে আলাপ আলোচনা আরম্ভ করলেন। সর্বপ্রথম বশির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়াকে বললেন, হে মুয়াবিয়া, তুমি মুসলমানদের মধ্যে অনৈক্য এবং বিচ্ছেদ সৃষ্টি করবে না। মুসলমানদের মধ্যে গৃহযুদ্ধ বাঁধিয়ে তাদের রক্তপাতের কারণ হবে না। আমিরে মুয়াবিয়া বললেন, তুমি তোমার বন্ধু আলীকে এইরূপ উপদেশ দিয়েছ কি? বশির বললেন, প্রথম ইসলাম গ্রহণের কারণে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি নিকটতম আত্মীয় বলে মুহাজিরিন এবং আনসারগণ সর্বসম্মতিক্রমে তাকে খলিফা নির্বাচন করেছেন। তিনি এই কারণে এখন মুসলিম সাম্রাজ্যের আমিরুল মোমিনিন। তাকে আর কি উপদেশ প্রদান করব? অন্যান্য মুসলমানগণের ন্যায় তার খিলাফতের আনুগত্য স্বীকার করা তোমার পক্ষে একান্ত কর্তব্য। আমিরে মুয়াবিয়া বললেন, হজরত উসমানের হত্যার কিসাসের দাবি পরিত্যাগ করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। এইরূপে আরও কিছুক্ষণ আলোচনা চলে, কিন্তু শেষ পর্যন্ত আলোচনা ব্যর্থ হয়। প্রতিনিধি দল বিফল মনোরথ হয়ে ফিরে আসেন। উভয় পক্ষেই যুদ্ধের উন্মাদনা পরিলক্ষিত হতে থাকে। তা সত্ত্বেও উভয় পক্ষেই জ্ঞানী গুণী ও পবিত্র কুরআনের হাফেজগণের এক বিরাট দল উপস্থিত ছিলেন। তারা এই রক্তপাতকে পছন্দ করতেন না। তারা 3 মাস পর্যন্ত কিছুতেই যুদ্ধ বাঁধতে দেন না। তারা উভয় পক্ষের মধ্যে একটা আপোষ মীমাংসার আপ্রাণ চেষ্টা করতে থাকেন। এমনিভাবে রবিউল আউয়াল, রবিউসানি এবং জুমাদাল উলা এই 3 মাস সন্ধির প্রচেষ্টায় কেটে যায়, কিন্তু সন্ধির কোনো পথই আবিষ্কৃত হল না। জুমাদাল সানির প্রথম ভাগেই যুদ্ধ আরম্ভ হয়। সিফফিন যুদ্ধকে 2 ভাগে ভাগ করা যায়। প্রথম পর্যায়ে 36 হিজরির জুমাদাল সানির প্রথম ভাগে যুদ্ধ শুরু হয়ে যায়। রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে যুদ্ধ মুলতবি হয়। এ সময়েও আরও একবার সন্ধির ব্যর্থ চেষ্টা চলে। দ্বিতীয় পর্যায়ে 37 হিজরির প্রথম সফর পুনরায় যুদ্ধ আরম্ভ হয়। এ সময় 9 দিন পর্যন্ত যুদ্ধ চলতেই থাকে। জঙ্গে সিফফিনের প্রথম ভাগ 1 মাস পর্যন্ত স্থায়ী ছিল। এ সময় উভয় দলের কিছু সংখ্যক সৈন্য সকাল বিকালে 2 দফা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতো এবং কিছুক্ষণ যুদ্ধ করে রণে ক্ষান্ত দিয়ে স্ব শিবিরে ফিরে যেত। এমনকি যুদ্ধের প্রথম কয়েকদিন তো কিছু সংখ্যক সৈন্য যুদ্ধক্ষেত্রে যেয়েও শুধু উভয় পক্ষের 2 ব্যক্তি দ্বন্দ্বযুদ্ধে প্রবৃত্ত হতো। তারপরে সকলে নিজ নিজ শিবিরে ফিরে যেত। প্রকৃতপক্ষে উভয় পক্ষের সেনাদলই যুদ্ধের পক্ষপাতে ছিল না। মুসলমানে যুদ্ধ করে মুসলিম শক্তিকে দুর্বল করে ফেলা সকলের কাছেই অপছন্দনীয় ছিল। এ কারণেই উভয় পক্ষের যোদ্ধাগণই যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হয়ে শুধু যুদ্ধের অভিনয় করত। এই 1 মাসের যুদ্ধকালে পর্যায়ক্রমে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উশতর নাখি, হাজার ইবনে আদি, খালিদ ইবনে মুআম্মার, জিয়াদ ইবনে নাজার, সাইদ ইবনে কায়স, মুহাম্মদ ইবনে হানাফিয়া, মুয়াক্কাল ইবনে কায়স এবং কায়স ইবনে সাদ ইবনে উবাদা সেনাপতির দায়িত্ব পালন করেন। জুমাদাস সানির শেষ তারিখ পর্যন্ত এভাবেই যুদ্ধ চলতে থাকে। রজব মাসের নবচন্দ্র উদিত হবার সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ হয়। উভয় পক্ষের ধর্মজ্ঞান সম্পন্ন আলেম ও হাফেজে কুরআনগণ পুনরায় সন্ধি স্থাপনের জন্য আপ্রাণ চেষ্টা করতে আরম্ভ করেন। মুহররম মাসের কোনো একদিন আমিরুল মোমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতিক্রমে বিখ্যাত ও বিশিষ্ট সাহাবী হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হজরত আবু উমামা বেহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, জায়েদ ইবনে কায়স, জিয়াদ ইবনে হাফসা এবং শাস ইবনে রাবির সমন্বয়ে একটি প্রতিনিধি দল গঠিত হল। প্রতিনিধি দল যথাসময়ে সন্ধির আলাপ আলোচনা চালানোর জন্য আমিরে মুয়াবিয়ার কাছে উপস্থিত হলেন। প্রথমে হজরত আবু দারদা কথোপকথন আরম্ভ করে আমিরে মুয়াবিয়াকে বললেন, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তুমি কেন যুদ্ধ করছো? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হজরত আলী হজরত উসমানের হত্যাকারীকে প্রশ্রয় দিয়েছে। তিনি যদি তাদেরকে আমার হাতে সমর্পণ করেন তাহলে আমিই সর্বপ্রথম তার খিলাফতের আনুগত্যের বায়াত করব। এরপর প্রতিনিধি দলের অন্যান্য মনীষীগণও আমিরে মুয়াবিয়ার সঙ্গে বিভিন্নরূপ আলোচনা করলেন, কিন্তু কোনো মীমাংসায় উপনীত হওয়া সম্ভব হল না। প্রতিনিধি দল হতাশা মনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে ফিরে এসে আলোচনার বিস্তারিত বিবরণ তার কাছে আরজ করলেন। হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়ার বায়াত হওয়ার শর্তের কথাও আরজ করলেন। এই কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী থেকে প্রায় 20,000 সৈন্য পৃথক হয়ে সকলেই বলতে থাকে, আমরা সকলেই হজরত উসমানের হত্যাকারী।
এইরূপ সংকটপূর্ণ পরিস্থিতি দেখে হজরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হজরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়েই আমিরুল মুমিনিনের সেনাবাহিনী পরিত্যাগ করে কোনো নির্জন স্থানের দিকে প্রস্থান করলেন। এরপর আমির মুয়াবিয়া হাবিব ইবনে মুসলিমা, সুরাহবিল ইবনে ইসমত এবং আমান ইবনে ইয়াজিদকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দূত হিসেবে প্রেরণ করলেন। কিন্তু আলোচনা ফলপ্রসূ হল না। এরপর আর কোনো পক্ষ থেকেই কোনো প্রকার সমঝোতার চেষ্টা করা হলো না, বরং মুসলমানদের মধ্যে আত্মঘাতী যুদ্ধই অবধারিত হল। ৩৭ হিজরির মুহররম মাস শেষ হল। আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ সেনাবাহিনীর প্রতি এই আদেশ জারি করলেন যে আগামীকাল সফর মাসের ১ তারিখ উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত মীমাংসাকারী যুদ্ধ শুরু হবে। তিনি স্বীয় বাহিনীকে সাবধান করে দিয়ে বললেন যে কেউ বিপক্ষের পলায়নমান সৈন্যদের পশ্চাৎ অনুসরণ করবে না, পলায়নকারীকে হত্যা করবে না, আহত ব্যক্তির মালামাল কেড়ে নিবে না, নিহত ব্যক্তির লাশ বিকৃত করবে না, বিপক্ষের স্ত্রী লোকেরা গালি দিলেও তাদের প্রতি কেহই কোনো প্রকার অত্যাচার করবে না। হজরত আমির মুয়াবিয়াও তার সেনাবাহিনীর প্রতি অনুরূপ আদেশ জারি করলেন। সূর্যোদয়ের সাথে সাথেই আমিরুল মুমিনিনের পক্ষে উস্তর নৌখির নেতৃত্বে কুফাবাসীগণ এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হাবিব ইবনে মুসলিমের নেতৃত্বে সিরীয় সৈন্যগণ তুমুল যুদ্ধ আরম্ভ করে। সূর্যাস্ত পর্যন্ত তুমুল যুদ্ধ চলে। উভয় পক্ষের বহু সৈন্য হতাহত হল, কিন্তু কোনো পক্ষেই জয় পরাজয়ের কোনো লক্ষণ দেখা যায় না। সন্ধ্যার অন্ধকার হলে উভয় দলের সৈন্য ও সেনাপতিগণ যুদ্ধ বন্ধ করে নিজ নিজ শিবিরে ফিরে যান। দ্বিতীয় দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হাশেম ইবনে উতবা অশ্বারোহী ও পদাতিক বাহিনী সহ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। আমির মুয়াবিয়ার পক্ষ থেকে আবুল আওয়ার সুলামি সিরীয় বাহিনী সহ যুদ্ধক্ষেত্রে আগমন করলেন। উভয় পক্ষে ভীষণ যুদ্ধ শুরু হল। বিপুল সংখ্যক সৈন্য হতাহত হল, কিন্তু আজও জয় পরাজয়ে অনিবার্য রয়ে যায়। দিনের শেষে যুদ্ধ বন্ধ করে উভয় পক্ষের সৈন্যগণ নিজ নিজ শিবিরে গমন করলেন। তৃতীয় দিনে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে প্রসিদ্ধ সাহাবী আম্মার ইবনে ইয়াসের বিরাট বাহিনী সহ রণক্ষেত্রে উপস্থিত হলেন। অপরপক্ষে আমিরে মুয়াবিয়ার তরফ থেকে মিশর বিজয়ী হজরত আমর ইবনুল আস সিরীয় বাহিনীর সেনাপতি হিসাবে এক বিশাল বাহিনী সহ যুদ্ধক্ষেত্রে আসেন। এ দিনের যুদ্ধ বিগত দিনের যুদ্ধ অপেক্ষায় তীব্রতর বলে প্রতিপন্ন হল। সন্ধ্যার প্রাক্কালে হজরত আম্মার ইবনে ইয়াসের সিরীয় বাহিনীকে এমন তীব্র বেগে আক্রমণ করলেন যে তাদেরকে বহুদূর পর্যন্ত পেছনের দিকে হটিয়ে নিয়ে যান। উভয় পক্ষেই প্রচুর সংখ্যক সৈন্য হতাহত হয়, কিন্তু জয় পরাজয় নির্ধারিত হল না। রাতের প্রথম প্রহরে যুদ্ধ মুলতবি হয়ে যায়। চতুর্থ দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তার বীর পুত্র মুহাম্মদ ইবনে হানাফিয়া সেনাপতি পদে নিযুক্ত হয়ে বিশাল বাহিনী সহ রণক্ষেত্রে অবতীর্ণ হলেন। আমিরে মুয়াবিয়ার পক্ষে সেনাপতি রূপে আগমন করলেন উবাইদুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দিনও সারাদিন তুমুল যুদ্ধ হল, বহু সৈন্য হতাহত হল, কিন্তু জয় পরাজয়ের কোনো মীমাংসা হল না। পঞ্চম দিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরাট বাহিনী সহ যুদ্ধক্ষেত্রে আগমন করলেন। আর আমিরে মুয়াবিয়ার পক্ষ থেকে সদলবলে আগমন করলেন মুসলিম ইবনে উকবা। এই দিনও ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হল, কিন্তু জয় পরাজয়ের কোনো মীমাংসা হল না। ষষ্ঠ দিন আমিরুল মুমিনিনের পক্ষ থেকে উস্তর নাখাই সেনাদল সহ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে সসৈন্য উপস্থিত হল হাবিব ইবনে মুসলিমা। এই দিনও ভীষণ যুদ্ধ হল, কিন্তু জয় পরাজয়ের কোনো মীমাংসা হল না। সপ্তম দিনে এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধক্ষেত্রে আগমন করলেন। উভয় পক্ষের নেতাকে যুদ্ধক্ষেত্রে দেখে উভয় পক্ষের সেনাবাহিনী দ্বিগুণ উৎসাহ সহ মহাবিক্রমে যুদ্ধ আরম্ভ করে। তুমুল যুদ্ধ চলে, কিন্তু জয় পরাজয়ের কোনো মীমাংসা হল না। সূর্যাস্তের সঙ্গে সঙ্গে যুদ্ধ বন্ধ করে উভয় পক্ষ নিজ নিজ শিবিরে চলে যায়। ১ সপ্তাহের যুদ্ধে জয় পরাজয়ের কোনো মীমাংসা না হওয়ায় ৮ই সফর উভয় সেনাদলই চরম ও চূড়ান্ত যুদ্ধের জন্য রণক্ষেত্রে আবির্ভূত হল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালে তার বাহিনী সহ যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন। আক্রমণকালে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেনাবাহিনীর মধ্যস্থলে। বসরা ও কুফার দলপতিগণ এবং মদিনাবাসী অধিকাংশ আনসার, বনু কেনানা ও বনু খোজায়া গোত্রের বীর যোদ্ধাগণ তার চারপাশে বিদ্যমান ছিলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানবাহুর সেনাপতি নিযুক্ত করেছিলেন আবদুল্লাহ ইবনে বুদাইল খোজাইকে, আর বামবাহুর সেনাপতি ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রত্যেক গোত্রের সেনাদলের জন্য স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল। প্রত্যেক গোত্রের রণপতাকাও পৃথক পৃথক ছিল। হজরত আম্মার ইবনে ইয়াসের রাদিয়াল্লাহু তাআলা আনহু নিযুক্ত ছিলেন যুদ্ধের প্রেরণা ও উত্তেজনা সৃষ্টিকারী কবিতা পাঠ এবং পবিত্র কোরআনের কারীদের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে। কায়স ইবনে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবদুল্লাহ ইবনে ইয়াজিদ নিযুক্ত হয়েছিলেন তাদের পরিচালক। এদিকে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিবিরে সৈন্যদের কাছ থেকে মৃত্যুর বায়াত অর্থাৎ জীবনদানের প্রতিজ্ঞা গ্রহণ করলেন।
তার বাহিনীর বাম বাহুর সেনাপতি ছিলেন হাবিব ইবনে মুসলিমা, আর ডান বাহুর সেনাপতি ছিলেন উবাইদুল্লাহ ইবনে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উভয় পক্ষের সেনাবাহিনী পরস্পর সম্মুখীন হলে প্রলয়ঙ্কারী যুদ্ধ শুরু হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুর সেনাপতি আবদুল্লাহ ইবনে বুদাইল নিজ বাহিনী সহ আমিরে মুয়াবিয়ার সেনাপতি হাবিব ইবনে মুসলিমা কর্তৃক পরিচালিত বাম বাহুকে আক্রমণ করে। আক্রমণ ছিল খুবই প্রচণ্ড, কিন্তু এই প্রচণ্ডতা তার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তিনি প্রচণ্ড আক্রমণে হাবিব ইবনে মুসলিমার চারপাশের সেনাদলকে পিছু হটাতে হটাতে সেই স্থানে নিয়ে যান যেখানে আমিরে মুয়াবিয়ার জন্য জীবনদানে প্রতিজ্ঞাবদ্ধ সৈন্যগণ অবস্থান করছিল। হযরত আমির মুয়াবিয়া সেই জীবনদানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ সৈন্যদেরকে শত্রুপক্ষের ওপর ভীষণভাবে আক্রমণ চালানোর জন্য নির্দেশ দেন। এসব সৈন্যগণ আবদুল্লাহ ইবনে বুদাইলের বাহিনীকে এমনভাবে তীব্রবেগে আক্রমণ করে যে আবদুল্লাহ ইবনে বুদাইলের সাথে মাত্র 250 সৈন্য অবশিষ্ট থাকে। বসরার অন্যান্য সমস্ত সৈন্য পশ্চাৎপদ হয়ে সেই স্থানে গিয়ে পৌঁছে যেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিলেন। নিজ বাহিনীর ডান বাহুর ইত্যকার বিপর্যয় অবস্থা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনই সাহাল ইবনে হানিফকে মদিনাবাসী যোদ্ধাদের সেনাপতি নিযুক্ত করে আবদুল্লাহ ইবনে বুদাইলের সাহায্যার্থে প্রেরণ করলেন। কিন্তু সিরিয়া সেনাদল সাহাল ইবনে হানিফকে আবদুল্লাহ ইবনে বুদাইলের কাছে পৌঁছাতে দিল না। ফলে মহাবীর আবদুল্লাহ ইবনে বুদাইল সামান্য সংখ্যক সৈন্য নিয়ে যুদ্ধ করতে করতে সসৈন্যে শহীদ হয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরাজয়ের প্রতিকার সম্বন্ধে চিন্তা করতে থাকেন। এ সময় তার সেনাদলের বাম বাহুও সিরিয়া বাহিনীর প্রচণ্ড আক্রমণ সইতে না পেরে পিছনের দিকে হটে আসে। শুধুমাত্র রাবি গোত্রের কিছু সংখ্যক সৈন্য রণক্ষেত্রে দৃঢ় পদে স্থির থেকে বীর বিক্রমে যুদ্ধ করছিলেন। বাম বাহুর সৈন্যদেরকে পলায়নমান অবস্থায় দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 পুত্র হযরত হাসান, হযরত হোসাইন এবং মুহাম্মদ আল হানাফিয়াকে রাবঈ গোত্রের সৈন্যদের কাছে প্রেরণ করলেন, যাতে করে দুরবস্থায় পতিত হলে তারা সাহস না হারায় এবং দৃঢ়পদে যুদ্ধ করতে থাকে। অন্যদিকে উস্তর নাখিকে আমিরুল মুমিনিন নির্দেশ দেন, তুমি পলায়নমান সৈন্যদের কাছে গিয়ে বলো তোমরা মৃত্যু থেকে কোথায় পলায়ন করছো, যে মৃত্যুর হাত থেকে কোনো অবস্থায় অব্যাহতি নেই। আজ জীবিত থাকলেও আরেকদিন মৃত্যু আসলে প্রতিরোধ করতে পারবে না। মালিক উস্তর তখন উল্কাবেগে অশ্ব ছুটিয়ে পলায়নমান সৈন্যদের কাছে পৌঁছালেন এবং আমিরুল মুমিনিনের পয়গাম তাদের শুনিয়ে দেন। সঙ্গে সঙ্গে এমন লজ্জাকর কাছ থেকে বিরত থাকার জন্য হৃদয়গ্রাহী ভাষায় আহ্বান জানালেন। পলায়ন সৈন্যগণ ফিরে দাঁড়ায়। মালিক উস্তর তাদেরকে নিজের নেতৃত্বাধীনে গ্রহণ করে সেই মুহূর্তে সিরীয় বাহিনীর সম্মুখীন হলেন। এইরূপে আমিরুল মুমিনিনের সেনাবাহিনীর ডান বাহু পুনরায় শক্তিশালী হয়ে ওঠে। আমিরুল মুমিনিন বাম বাহুর প্রতি মনোযোগ প্রদান করলেন। আমিরুল মুমিনিনকে রণক্ষেত্রে আবির্ভূত হতে দেখে রাবঈ গোত্রের বীর যোদ্ধাদের সাহস ও বিক্রম বহুগুণ বেড়ে যায়। তারা জীবনপণ করে প্রতিপক্ষের সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ে। সিরিয়া দল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধে প্রবৃত্ত হতে দেখে দ্রুত বেগে তাকে আক্রমণ করতে এগিয়ে আসে। কিন্তু রাবঈ সম্প্রদায়ের সেই বিক্রমশালী বীর যোদ্ধাগণ পর্বতের ন্যায় তাদের সেই আক্রমণ প্রতিহত করে তাদেরকে পিছনে হটিয়ে দেয়। মালিক উস্তর ইতিমধ্যে ডান বাহুর অবস্থা উন্নীত করে ফেলেছিলেন। তখন উভয় পক্ষের সৈন্যগণ দৃঢ়পদে পরস্পর সম্মুখীন হয়ে যুদ্ধ করতে থাকে। সমানে সমান যুদ্ধ চলে, কোনো পক্ষই আর পিছু হটছে না। এভাবে দিনের 3/4 চলে যায়। এমনই সময়ে মালিক উস্তর আমির মুয়াবিয়ার বাম বাহুর সেনাদলের উপর এমন তীব্র বেগে আক্রমণ করলেন যে তারা পিছু হটতে বাধ্য হল। সিরীয় সৈন্যগণ পিছনের দিকে হটতে হটতে আমির মুয়াবিয়ার চারপাশে সেনাদলের কাছে গিয়ে পৌঁছে। এবারও মুয়াবিয়ার সেই জীবনদানে প্রতিজ্ঞাবদ্ধ সৈন্যগণ অগ্রসর হয়ে তাদের পলায়নমান সৈন্যদেরকে সাহায্য করল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান বাহুর সৈন্যদেরকে প্রতি আক্রমণে হটিয়ে দিল। এ সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষের আবদুল্লাহ ইবনে হাসিন যুদ্ধের উন্মাদনা ও উত্তেজনা ব্যঞ্জক কবিতা পাঠ করতে করতে অগ্রসর হলেন। বিপক্ষ দল থেকে উকবা ইবনে হাদিয়া এগিয়ে এসে তাকে যুদ্ধের জন্য আহ্বান করলেন। উভয়ের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হলো। অবশেষে মুয়াবিয়ার পক্ষের উকবা নিহত হল। উকবাকে নিহত হতে দেখে সিরীয় সেনাবাহিনী ভীষণভাবে উত্তেজিত হয় এবং ইরাকি সৈন্যদের উপর তীব্র বেগে আক্রমণ চালায়। ফলে ইরাকিদের প্রচুর ক্ষতি সাধন হয়, কিন্তু তারা এক পাও পিছু হটে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান বাহুর সেনাদলকে উৎসাহিত করার জন্য সেদিকে গমন করলেন। দেখেন উভয় পক্ষীয় সেনাবাহিনী দৃঢ় পদে তরবারি চালনা করছে। তিনি যখন তার সেনাদলের ডান বাহুর কাছে অবস্থান করছিলেন তখন সিরীয় বাহিনীর প্রখ্যাত জুলকালা হেমিয়ারি ও উবাইদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম বাহুর সৈন্যগণকে ভীষণভাবে আক্রমণ করলেন। এই আক্রমণে বীর যোদ্ধা রাবঈ সম্প্রদায়ের রণপতাকাও আর স্থির থাকে না। উভয় পক্ষে অজস্র লোক ক্ষয় হয়। নিজেদের সেনাবাহিনীর বাম বাহুর এই বিপর্যয় দেখে বিখ্যাত বীর আবুল কায়স রাবঈ সম্প্রদায়কে সাহায্য করলেন। ফলে সিরীয় বাহিনীর অগ্রগতি রুদ্ধ হয়ে যায়।
যথাসময়ে উপযুক্ত সাহায্যের ফলে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর বামবাহু অত্যাসন্ন বিপদ থেকে রক্ষা পায়। শুধু তাই নয়, এই ভীষণ যুদ্ধে আমির মুয়াবিয়ার পক্ষের দুইজন শ্রেষ্ঠতম বীর জুলকালা হেমিয়ারি এবং ওবায়দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণ হারালেন। মোট কথা, এই দিনও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উভয় বাহিনীর ডানবাহু ও বামবাহুর সেনাদলের মধ্যে ভীষণ যুদ্ধ হয়। কিন্তু উভয় দলের মধ্যভাগের সৈন্যগণ অর্থাৎ বাহিনীর প্রধান অংশ ঘাত প্রতিঘাত থেকে নিরাপদ ছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি সত্ত্বেও যুদ্ধের কোনরূপ ফয়সালা হল না। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম প্রিয় সাহাবী ৯০ বছর বয়স্ক হযরত আম্মার ইবনে ইয়াসের স্বপক্ষীয় সেনাদলের সামনে দাঁড়িয়ে এক অনলবর্ষী বক্তৃতা প্রদান করলেন এবং প্রাণের মায়া ত্যাগ করে বীর বিক্রমে বিপক্ষীয় সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য আকুল আহ্বান জানালেন এবং সঙ্গে সঙ্গে নিজে দ্রুত বেগে প্রতিপক্ষের দিকে অগ্রসর হলেন। ফলে হাজার হাজার সৈন্য তার পিছনে পিছনে গিয়ে হযরতে মুয়াবিয়ার সেনাবাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। সিরীয় বাহিনী প্রথম আক্রমণেই ছিন্ন ভিন্ন হয়ে পড়ে, কিন্তু আমর ইবনুল আসের পরিচালনাধীন সিরীয় বাহিনী অল্পক্ষণের মধ্যেই আবার রুখে দাঁড়ায়। এই তুমুল যুদ্ধে হযরত আম্মার ইবনে ইয়াসের শহীদ হয়ে যান। হযরত আম্মার ইবনে ইয়াসের শহীদ হওয়ার সংবাদ পেয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের ন্যায় গর্জে ওঠেন এবং সমস্ত সৈন্যবাহিনী সহ গোটা সিরিয়া বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। উভয় পক্ষের সেনাবাহিনীর সর্বত্রই তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। এমনভাবে যুদ্ধ চলতে থাকে যে থামবার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছিল না। সূর্যাস্তের পরক্ষণে রাতের অন্ধকার ভূমণ্ডলকে আচ্ছন্ন করে ফেলে, কিন্তু যুদ্ধ থামে না, বরং রাতের অন্ধকারে যুদ্ধের তীব্রতা আরও বেড়ে যায়। ইতিহাসে এই রাতটিকে লাইলাতুল হারির নামে আখ্যায়িত করা হয়েছে। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যুদ্ধ করতে করতে আউলিয়াকুলের মুকুটমণি হযরত ওয়াইস কারনী রহমাতুল্লাহি আলাইহি শহীদ হলেন। এই সংবাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত মর্মাহত ও ব্যথিত হলেন। ক্ষিপ্ত শার্দুলের ন্যায় গর্জন করে কখনো তিনি সেনাদলের দক্ষিণ বাহুতে, কখনো তিনি বাম বাহুতে প্রদক্ষিণ করতে থাকেন। তিনি অশ্ব ছুটিয়ে তড়িৎ গতিতে যুদ্ধরত সেনাবাহিনীর সর্বত্র যেয়ে যেয়ে তাদেরকে উৎসাহ ও প্রেরণা দান করতে থাকেন। আবার কখনো সিরীয় সৈন্যদের উপর আপতিত হয়ে কাতারের পর কাতার তছনছ করে সামনের দিকে এগিয়ে যান। এক পর্যায়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ১২,০০০ বীর ও সাহসী সৈন্যের একটি দলসহ কাতারের পর কাতার ভেদ করে করে একেবারে হযরতে মুয়াবিয়ার শিবিরের কাছে পৌঁছে গেলেন। তিনি উচ্চস্বরে ডেকে বললেন, ওহে মুয়াবিয়া, নিরীহ মুসলমানদেরকে এইরূপে হত্যা করার কি প্রয়োজন? তুমি শিবির থেকে বের হয়ে এসো। আমরা উভয়ে পরস্পর দ্বন্দ্ব যুদ্ধে উপনীত হই। আমাদের মধ্যে যে জিতবে সে খিলাফতের অধিকারী হবে। কিন্তু হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার জবাব দেননি। এদিকে যুদ্ধ পূর্ণ উদ্যমে চলছিল। রাত প্রভাত হয়ে যায়, কিন্তু মুহূর্তকালের জন্যেও যুদ্ধ থামে না। সেই দিন ছিল শুক্রবার। দ্বিপ্রহর পর্যন্ত যুদ্ধ সমান্তালেই চলে, কোনো পক্ষই পিছু হটে না, তার লক্ষণও দেখা যায় না। অর্ধেক দিন চলে গেল, যুদ্ধের গতির কোনো পরিবর্তন হচ্ছে না দেখে সেনাপতি মালেক উস্তর যুদ্ধের একটি চূড়ান্ত ফয়সালা করতে মনস্থ করলেন। তিনি নতুনভাবে সেনাবাহিনীর শৃঙ্খলা বিন্যাস করতে নিজে অসীম সাহসী মদিনাবাসী বসরি ও কুফার সুদক্ষ বীর যোদ্ধাগণের মধ্য থেকে একদল প্রবল ও তেজস্বী অশ্বারোহী সৈন্যসহ ভীষণ বেগে সিরীয় বাহিনীকে আক্রমণ করলেন। ফলে সিরীয় বাহিনীর শৃঙ্খলা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মালেক উস্তরের এই বেপরোয়া আক্রমণে যুদ্ধের মোড় সম্পূর্ণরূপে ঘুরে যায়। এই তীব্র আক্রমণ সহ্য করা সিরীয় বাহিনীর পক্ষে প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। এদিকে উস্তরের অগ্রগতি লক্ষ্য করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বাছাই করা অশ্বারোহী সৈন্য তার সাহায্যার্থে প্রেরণ করতে থাকেন। সিরীয় বাহিনীর সংখ্যা হ্রাস পেয়ে ৩৫,০০০ এসে দাঁড়ায়। এখনও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীতে সৈন্য সংখ্যা ছিল সিরীয় বাহিনীর প্রায় দ্বিগুণ। তাছাড়া মালেক উস্তরের বেপরোয়া আক্রমণের অগ্রগতি রোধ করা সিরীয় বাহিনীর পক্ষে আর সম্ভব হচ্ছিল না। সিরিয়ার সৈন্যগণ ইতিমধ্যেই যুদ্ধক্ষেত্র ত্যাগ করে পালিয়ে যেতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জয় সুনিশ্চিত হয়। সিরীয় বাহিনীর সৈন্যগণ পলায়ন করছিল, কিন্তু মালেক উস্তরের অশ্বারোহী বাহিনী তাদেরকে এমনভাবে ঘিরে ফেলেছিল যে তারা পালাবার পথও পাচ্ছিল না। শক্তি তাদের সম্পূর্ণ নিঃশেষিত হয়ে যায়, কিন্তু তবুও সিরীয় বাহিনীর বীর সৈনিকগণ যুদ্ধ করছিল। আর কিছুক্ষণের মধ্যে সিরীয় বাহিনীকে সম্পূর্ণ পরাজয় বরণ করতে হবে বলে সুস্পষ্ট বোঝা যাচ্ছিল। এমন সময় হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আমর ইবনুল আসের পরামর্শক্রমে স্বপক্ষীয় সৈন্যদেরকে নির্দেশ দেন, বর্ষার অগ্রভাগে কোরআন শরীফ বেঁধে হযরত আলীর সৈন্যদের সামনে গিয়ে বলো, তোমাদের ও আমাদের মধ্যে আল্লাহ পাকের কিতাব রয়েছে। এই কোরআন তোমাদের এবং আমাদের বিরুদ্ধের ফয়সালা করে দিবে। এসো আমরা পবিত্র কোরআনের ফয়সালাকে মেনে নেই, আর অনর্থক মুসলমানদের রক্তপাত করব না। সিরীয় সৈন্যগণ তখনই বর্ষার মাথায় পবিত্র কোরআন বেঁধে উচ্চ স্বরে বলতে থাকে, আমরা এই পবিত্র কোরআনকে মধ্যস্থ সালিশ মানছি, কোরআনের ফয়সালাই মানতে আমরা প্রস্তুত। বর্ষার মাথায় পবিত্র কোরআন দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধোন্মাদ সৈন্যগণ হঠাৎ থমকে দাঁড়ালেন।
মুহূর্তের মধ্যেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিজয় উন্মুক্ত সৈনিকগণ তাদের তরবারি কুশবদ্ধ করে শান্ত হয়ে যায়। একটু আগের ভীষণ রণমূর্তি বর্ষার আগাই পবিত্র কোরআন দেখে এবং কোরআনের ফয়সালার ডাক শুনে সঙ্গে সঙ্গে নিরীহ মানুষের মতো বিনম্র ও শান্ত ভাব ধারণ করে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিপক্ষের এই কৌশল খুব ভালো করে বুঝতে পারছিলেন। তিনি নিজ সৈন্যবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু কেহই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার কর্ণপাত করে না। এদিকে মালিক উশতর পূর্ণ বিক্রমের সঙ্গে যুদ্ধ করছিলেন। সিরীয় বাহিনী মার খেয়ে দ্রুত পলায়ন করছিল। এমতাবস্থায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর এক বিরাট অংশ মালিক উশতরকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ প্রদানের জন্য হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর চাপ প্রদান করতে থাকে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বারবার বোঝাতে থাকেন যে এ সময় কিছুতেই তোমরা যুদ্ধ বন্ধ করবে না, তোমাদের জয় সুনিশ্চিত। কিন্তু তার উপদেশ কেউই কর্ণপাত করে না, বরং যুদ্ধ বন্ধের আদেশ দেওয়ার জন্য তার উপর প্রবল চাপ প্রয়োগ করতে থাকে। অবশেষে অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে সৈন্যগণ তাকে বেষ্টন করে বলতে থাকে, আপনি মালিক উশতরকে যুদ্ধ বন্ধ করার নির্দেশ প্রদান না করলে হজরত উসমানের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে আপনার সাথেও অনুরূপ ব্যবহারই করা হবে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিরুপায় হয়ে যুদ্ধ বন্ধ করার আদেশ প্রদান করলেন এবং মালিক উশতরকে যথাসম্ভব তার কাছে চলে আসতে নির্দেশ দেন। মালিক উশতর দেখতে পাচ্ছিলেন যে জয় অতি নিকটবর্তী, কাজেই তার আক্রমণ আরও বেপরোয়া হয়ে তীব্র হয়ে উঠছিল। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনীর এক বিরাট অংশ ইতোমধ্যে রণে ক্ষান্ত দেওয়ায় সিরীয় বাহিনী মালিক উশতরের তীব্র আক্রমণ প্রতিরোধ করার কিছু সুযোগ পাচ্ছিল। তবুও মালিক উশতর সিরীয় বাহিনীকে বিতাড়িত করেই অগ্রসর হয়েছিলেন। ঠিক এমন মুহূর্তে আমিরুল মুমিনিনের নির্দেশ তার কাছে এসে পৌঁছে। এই আদেশটি মালিক উশতরের কাছে ছিল বজ্রাঘাততুল্য। তবুও তিনি নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও তখনই যুদ্ধ বন্ধ করে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দ্রুত গতিতে গিয়ে হাজির হলেন। যুদ্ধক্ষেত্র সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে যায়। মালিক উশতর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হাজির হয়ে যুদ্ধ বন্ধ করার জন্য চাপ প্রদানকারীদের সমালোচনা করতে থাকেন। তিনি দুঃখ করে বলেন, হ্যাঁ ইরানের অধিবাসীগণ, তোমরা মারাত্মক ভুল করেছ। যে সময় জয় আমাদের সুনিশ্চিত হয়ে উঠছিল তেমন সময়ে যুদ্ধ বন্ধ করে জয়ী হয়েও জয়ী হতে পারলাম না। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর কিছু লোক যুদ্ধ বন্ধের ব্যাপারে এত আগ্রহান্বিত যে তারা যুদ্ধের বিরুদ্ধে খুবই উত্তেজিত হয়ে পড়েছিল। তারা মালিক উশতরের উপরোক্ত কথা শুনে তাকেই আক্রমণ করতে উদ্যত হল। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুমতি নিয়ে আস ইবনে কায়স আমির মুয়াবিয়ার কাছে বর্ষার মাথায় পবিত্র কুরআন উত্তোলন করার উদ্দেশ্য জানতে আগমন করলেন। এভাবে ইতিহাসের এক ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হল। 90,000 মুসলমানের রক্তে রঞ্জিত সিফফিনের রণক্ষেত্রে এখন সালিসির আলোচনা চলতে থাকে। আস ইবনে কায়স মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, আপনি কোন উদ্দেশ্যে বর্ষার অগ্রভাগে পবিত্র কুরআন উত্তোলন করেছিলেন? হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, উদ্দেশ্য এটাই যে চলো আমরা উভয় পক্ষই আমাদের এই বিরোধ ও যুদ্ধ বিগ্রহের ব্যাপারে পবিত্র কুরআনের ফয়সালা মেনে নেই। উভয় পক্ষ থেকে 2 ব্যক্তিকে সালিস নিযুক্ত করি, তারা পবিত্র কুরআনের নির্দেশ অনুযায়ী ফয়সালা করবেন। অবশ্য সালিসদ্বয় পূর্বেই প্রতিজ্ঞা করে নেবেন যে তারা পবিত্র কুরআন অনুযায়ী ফয়সালা করবেন। আমরা উভয় পক্ষই তাদের রায় মেনে নেওয়ার জন্য বাধ্য থাকব। আস মুয়াবিয়ার কাছ থেকে ফিরে এসে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুয়াবিয়ার প্রস্তাব সম্বন্ধে অবহিত করলেন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চারপাশে উপস্থিত লোকজন এক বাক্যে বলেন, হ্যাঁ, আমরা এরূপ প্রস্তাবে সম্মত, এরূপ ফয়সালাই আমরা কামনা করি। অতএব হজরত মুয়াবিয়াকে জানিয়ে দেওয়া হলো যে আমরা এরূপ প্রস্তাবে সম্মত। হজরত মুয়াবিয়ার পক্ষে হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সালিস মনোনীত হলেন। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সালিস মনোনীত করতে চান। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীরা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার ঘনিষ্ঠ আত্মীয়, সালিস এমন ব্যক্তিকে মনোনীত করতে হবে যিনি আপনারও আত্মীয় নন, মুয়াবিয়ারও আত্মীয় নন। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আত্মীয় হওয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে মনোনীত করা না যায় তাহলে মালিক উশতর নাখঈকে মনোনীত করা হোক। তিনি আমার আত্মীয় নন, কিন্তু তার সাথীগণ বলতে থাকে, আমরা শুধু হজরত আবু মুসা আশআরীকেই মানতে প্রস্তুত। অগত্যা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরীকেই সালিস মনোনীত করতে হলো এবং এই সিদ্ধান্ত যথাসময়ে মুয়াবিয়াকেও জানিয়ে দেওয়া হলো। এরপর আমর ইবনুল আস হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে হাজির হয়ে একরার নাম লেখা এবং এতে স্বাক্ষর প্রদান করার আবেদন জানালেন। তিনি তাতে সম্মতি প্রদান করলেন। একটি চূড়ান্ত একরারনামা লেখা হলো। এতে লেখা হলো, এই একরারনামা আলী ইবনে আবি তালিব ও মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ানের মধ্যে সম্পাদিত হলো। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাবাসী ও তার সঙ্গীয় অন্যান্য লোকদের পক্ষ থেকে, আর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্যান্য সঙ্গীদের পক্ষ থেকে সালিস মনোনীত করছেন যে
আমরা আল্লাহ তাআলার পবিত্র কোরআন ও তার আদেশকে বিচারক সাব্যস্ত করে একরার করছি যে আল্লাহ তাআলার আদেশ ও কোরআনের ফয়সালা ব্যতীত আমরা অন্য কিছু মানব না। আমরা আলহামদু থেকে ওয়ান্নাস পর্যন্ত সমস্ত কোরআন মান্য করি এবং তদনুযায়ী প্রতিশ্রুতি দান করছি যে পবিত্র কোরআন যা করতে আদেশ প্রদান করেছে তাই পালন করব, আর যা করতে নিষেধ করেছে তা বর্জন করব। আর পবিত্র কোরআন অনুযায়ী এই মীমাংসা প্রদান করবেন দুই পক্ষের মনোনীত দুইজন সালিস। তারা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আব্দুল্লাহ ইবনে কায়স, যিনি আবু মুসা আশআরী নামে পরিচিত, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আমর ইবনুল আস। তারা মীমাংসার বিষয়ে যা কিছু পবিত্র কোরআনে পাবেন তা অনুযায়ী ফয়সালা করবেন, আর যা পবিত্র কোরআনে পাওয়া যাবে না তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ফয়সালা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে উভয় সালিসের জানমালের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং ওয়াদা করা হচ্ছে যে তাদের ফয়সালা কার্যকরী করতে উম্মত তাদের সাহায্য করবে। ফয়সালা পেশ করার জন্য রমজান পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। সালিসদ্বয় তাদের ফয়সালার বর্ণনা এমন স্থানে পাঠ করবেন যা ইরাক ও সিরিয়ার মধ্যস্থল হবে। এই একরারনামা হিজরি ৩৭ সনের ১৩ই সফর সম্পাদিত হয়েছিল। তাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বাক্ষর গ্রহণের পর উভয় পক্ষের গণ্যমান্যগণ দস্তখত করলেন। এরপর সালিসদ্বয়ের কাছ থেকে শপথ গ্রহণ করা হলো। তারা শপথ করলেন যে আমরা কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূল মোতাবেক সঠিকভাবে এই বিরোধের মীমাংসা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে আর যুদ্ধ বিগ্রহে জড়িত করব না। সালিসদ্বয়কে পূর্ণ ৬ মাস সময় দেওয়া হলো। তাদেরকে এই বিষয়ে ক্ষমতা প্রদান করা হলো যে তারা ৬ মাসের মধ্যে যে কোনো সময়ে উভয় পক্ষকে সংবাদ দিয়ে কুফা ও দামেস্কের মধ্যবর্তী দাওমাতুল জান্দাল নামক স্থানের নিকটবর্তী আজরাহা নামক স্থানে বসে তাদের রায় শুনিয়ে দেবেন। আরও স্থির হলো যে কুফা থেকে আবু মুসা আশআরী এবং দামেস্ক থেকে আমর ইবনুল আস যখন তাদের রায় ঘোষণা করার জন্য আগমন করবেন তখন উভয় পক্ষ থেকে ৪০০ করে ৮০০ লোক তাদের সাথে থাকবেন। এই ৮০০ লোক সমগ্র মুসলিম রাজ্যের মুসলমানগণের প্রতিনিধি হিসাবে গণ্য হবেন। এরপর সালিসদ্বয়ের নিরাপত্তার জন্যও একটি ব্যবস্থা করা হলো। এই ব্যবস্থা অনুসারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেনাদলকে শপথ করালেন যে ফয়সালা ঘোষণার পর সালিসদ্বয়ের জানমাল ও পরিবারগণের উপর কেহই কোনরূপ জুলুম বা অত্যাচার করবে না। অনুরূপভাবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুও তার সেনাবাহিনী থেকে একই প্রকার শপথ গ্রহণ করলেন। এরপর উভয় পক্ষের প্রতিনিধি স্থানীয় লোকদের দস্তখত গ্রহণের পর একরারনামার দুখানি কপি দুজন মনোনীত সালিসের হাতে দেওয়া হলো। একরারনামা প্রস্তুত করতে এবং আনুষঙ্গিক বিষয়াদি সম্পন্ন করতে ৪ দিন অতিবাহিত হলো। একরারনামা বিনিময়ের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ব রাজধানীর দিকে যাত্রা করলেন। হযরত মুয়াবিয়া সদল বলে স্বদেশে নিরাপদেই ফিরে যান, কিন্তু আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে স্বস্তি ও শান্তি হল না। তিনি নতুন সমস্যার সম্মুখীন হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিফফিন যুদ্ধ থেকে কুফার দিকে রওনা হওয়ার আয়োজন করছিলেন। এমতাবস্থায় তার সেনাবাহিনীর মধ্যে কিছু সংখ্যক লোক একরারনামার বিরোধিতা করতে থাকে। অথচ এই বিরোধিতাকারীরাই বিজয়ের পূর্ব মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুদ্ধ বন্ধ করার আদেশ প্রদানের জন্য চাপ প্রয়োগ করছিলেন। এদের চাপে বাধ্য হয়েই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালিস মনোনীত করতে হয়েছিল। তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলে, আমিরুল মুমিনিন, আপনি এখন কুফায় যাওয়ার সংকল্প ত্যাগ করুন এবং সিরীয় সৈন্যদেরকে পিছনের দিক থেকে আক্রমণ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বলেন, তা কখনো সম্ভব নয়। একরারনামা লিখে দেওয়ার পর এমন অসঙ্গত কাজ করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। এখন আমাকে ৬ মাস পর্যন্ত অপেক্ষা করতেই হবে। এই সময়ের মধ্যে যুদ্ধের কথা চিন্তা করাও আমি নিতান্ত অন্যায় কাজ বলে মনে করি। আমিরুল মুমিনিনের এই জবাব শুনে সেসব লোক অত্যন্ত ক্ষুব্ধ হয়। এরপর আমিরুল মুমিনিন নিজ সেনাবাহিনী নিয়ে কুফার দিকে যাবার সময় পথে সেনাবাহিনীর লোকেরা পরস্পর ভীষণ হট্টগোল আরম্ভ করে। সেনাদলের বিভিন্ন অংশ এই সালিস মনোনয়ন সম্বন্ধে বিভিন্ন প্রকার মত প্রকাশ করতে থাকে। এতেই এই হট্টগোলের সৃষ্টি হয়। কেউ বলছিল সালিস নিযুক্ত ভালোই হয়েছে, এতে মুসলমান কর্তৃক মুসলমানের রক্তপাত বন্ধ হয়েছে। আবার কেউ বলছিল তা শরীয়তের ব্যাপার, এ ব্যাপারে সালিস নিয়োগ নাজায়েজ। বলা বাহুল্য যে এই শেষোক্ত মত প্রকাশকারী খারিজি দল। আবার অন্য এক দল বলছিল হযরত আলীর প্রতি অকুণ্ঠ আনুগত্যই আমাদের প্রধান কর্তব্য, তিনি যা সিদ্ধান্ত করবেন বিনা দ্বিধায় আমরা তা মেনে চলব। এই দলই পরবর্তীতে রাফিজি নামে আখ্যায়িত হয়। এ জাতীয় তর্ক বিতর্ক সেনাবাহিনীর মধ্যে এত বেড়ে যায় যে বিভিন্ন মত পোষণকারীদের মধ্যে দাঙ্গা বাঁধার উপক্রম হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে বুঝিয়ে শান্ত করতে চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই কিছু হলো না। বাক বিতণ্ডা ও ঝগড়া চলতেই থাকে। শেষ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদল তারা যারা ছিল ঘোর বিরোধী,
এরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অপরাধী মনে করতে থাকে। আরেক দল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা বরহক মনে করতেন এবং দৃঢ়পদে তার অনুগত ছিলেন। এভাবেই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেনাবাহিনী কুফা প্রত্যাবর্তন করছিলেন। কুফার কাছে পৌঁছে চরমপন্থী দল 12,000 সৈন্যসহ মূল দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ইতিহাসে এরাই খারিজি নামে অভিহিত হয়েছে। আমিরুল মুমিনিনের দল থেকে পৃথক হয়ে এরা হারুরা চলে যায়। সেখানে পৌঁছেই তারা নিজেদের মধ্যে শপথ অনুষ্ঠান করে এই ঘোষণা প্রচার করে যে আনুগত্য শুধু আল্লাহ তাআলার, কিতাবুল্লাহ এবং সুন্নতে রসুল অনুযায়ী সৎ কাজের আদেশ দান করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখা আমাদের কর্তব্য। আমরা জয়লাভ করলে যাবতীয় কাজ সমস্ত মুসলিম জাতির পরামর্শ এবং অধিকাংশ লোকের মতামত নিয়ন্ত্রিত করা হবে। আমির মুয়াবিয়া ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়েই সমান দোষী। আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খারিজিদের সমস্ত গতিবিধি ও কার্যাবলী অবগত হলেন, কিন্তু তিনি তাদের ব্যাপারে অত্যন্ত ধৈর্য ও সহনশীলতার পরিচয় দিতে থাকেন। তিনি কুফা পৌঁছে প্রথমে সিফফিন যুদ্ধে নিহত ব্যক্তিদের পরিবারের অবস্থা অবগত হয়ে তাদের জন্য যথাসম্ভব সাহায্যের ব্যবস্থা করলেন। এরপর খারিজিদেরকে বোঝানোর জন্য আবদুল্লাহ ইবনে আব্বাসকে তাদের কাছে প্রেরণ করলেন। আবদুল্লাহ ইবনে আব্বাস তাদের সেনানিবাসে পৌঁছে তাদেরকে নানা প্রকারে বোঝালেন, কিন্তু তারা হজরত ইবনে আব্বাসের সাথে তর্ক বিতর্ক জুড়ে দেয়। এদিকে আবদুল্লাহ ইবনে আব্বাসকে পাঠিয়ে দিয়ে আমিরুল মুমিনিন তাদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। খারেজিরা যখন আবদুল্লাহ ইবনে আব্বাসের সাথে বিতর্কে লিপ্ত, ঠিক সেই সময়ে আমিরুল মুমিনিন সেখানে গিয়ে উপস্থিত হলেন এবং তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের নেতাকে? খারেজিরা সমস্যার উত্তরে বলে, আবদুল্লাহ ইবনে কাওয়া। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে কাওয়াকে প্রশ্ন করলেন, আমার আনুগত্যের বায়াত করে আবার আমার বিরোধিতা করার কারণ কি? ইবনে কাওয়া জবাবে বলে, আপনি ধর্মীয় ব্যাপারে মানুষকে সালিশ মানার দরুনেই আমরা আপনার বিরোধিতা করতে বাধ্য হয়েছি। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর কসম করে বলো তো, মুয়াবিয়ার সৈন্যগণ যখন বর্ষার অগ্রভাগে পবিত্র কুরআন বেঁধে উত্তোলন করেছিল, তখন আমি কি তোমাদেরকে বলিনি যে যুদ্ধ বন্ধ করবে না? কিন্তু তোমরা কি তখন আমার কথা অমান্য করে আমাকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করোনি? আমি তো নিতান্ত অনিচ্ছার সাথে বাধ্য হয়ে সালিশ নিযুক্তিতে সম্মতি দিয়েছি। তবুও আমি সালিশদ্বয়কে শপথ করিয়ে নিয়েছি যে তারা পবিত্র কুরআন অনুযায়ী ফয়সালা করবেন। তারা যদি কুরআন অনুযায়ী ফয়সালা করেন তাহলে তো উত্তম, অন্যথায় আমি তা কিছুতেই মানব না। খারিজি নেতা ইবনে কাওয়া বলে, মুয়াবিয়া মুসলমানদের রক্তপাতে আগ্রহী এবং বিদ্রোহী আচরণের জন্য দায়ী। এর জন্য পবিত্র কুরআনের বিধান রয়েছে যে তদ্রূপ ব্যক্তি হত্যার উপযুক্ত। এই কথার উত্তরে আমিরুল মুমিনিন বললেন, আমি পবিত্র কুরআনকে তো সালিশ মান্য করেছি। মনোনীত সালিশদ্বয় শুধু কুরআনের সঠিক আদেশই ঘোষণা করবেন। এবার খারিজিগণ বলে, তাহলে 6 মাস দীর্ঘ সময় মীমাংসার জন্য স্থির করার কি প্রয়োজন ছিল? আমিরুল মুমিনিন বললেন, এই দীর্ঘ সময়ের মধ্যে এমনও তো হতে পারে যে মুসলমানদের মধ্যে যে বিরোধ ও বিভেদ দেখা দিয়েছে তা আপনা আপনি দূর হয়ে যাবে। এভাবে খারিজিগণ আমিরুল মুমিনিনকে বহু প্রশ্ন করে। তিনিও তাদের প্রশ্নের সন্তোষজনক উত্তর প্রদান করলেন। ফলে তারা আর কথা বাড়ায় না। আমিরুল মুমিনিন খারিজিদের এক নেতাকে ইস্পাহানের গভর্নর নিযুক্ত করলেন। এতে তারা আরও শান্ত হল। এরপর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব নম্রতার সাথে তাদেরকে বললেন, সাথীগণ, চলো, তোমরা কুফায় অবস্থান করবে। আগামী 6 মাসের মধ্যে তোমাদের অশ্ব এবং অন্যান্য পশুগুলো উপযুক্ত খাদ্য পেয়ে তাজা হয়ে যাবে। মীমাংসা না হলে তখন নববলে বলিয়ান হয়ে শত্রুকে পর্যদস্ত করতে সক্ষম হবে। সালিশি রায় ঘোষণার জন্য নির্ধারিত 6 মাস দেখতে দেখতেই পার হয়ে যাবে। এদিকে সালিশদ্বয় শাবান মাসে তাদের নির্দিষ্ট স্থানে আজরাহার দিকে রওনা হলেন। আমিরুল মুমিনিন একরারনামার শর্তানুযায়ী 400 প্রতিনিধিকে আবু মুসা আশআরীর সঙ্গে দেন। ওদিকে মুয়াবিয়ার তরফ থেকেও প্রতিনিধি হিসাবে 400 লোক আমর ইবনুল আসের সাথে আসে। যথাসময়ে সালিশদ্বয় সদল বলে আজরাহায় এসে পৌঁছেন। এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ফয়সালা শোনার জন্য মক্কা, মদিনা, ইরাক ও সিরিয়া থেকে বহু বুজুর্গ ব্যক্তি উপস্থিত হলেন। তাদের মধ্যে হজরত আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে উমর, আবদুল্লাহ ইবনে জুবায়র, হজরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমের ন্যায় বিশিষ্ট সাহাবীগণও এসেছিলেন। সকলেই সালিশদ্বয়ের রায় শোনার জন্য উদ্বিগ্ন ছিলেন, কারণ মুসলমানদের এই মর্মবিদারক গৃহযুদ্ধ অনেকের কাছে নিতান্ত অপছন্দনীয় ছিল। এ কারণে এই সালিশদ্বয়ের মাধ্যমে একটি শান্তিজনক মীমাংসা হয়ে যাক, এটাই উম্মতে মুহাম্মদের কল্যাণকামীগণের আন্তরিক কামনা ছিল। আজরাহায় পৌঁছেই সালিশদ্বয় আলোচনায় মিলিত হলেন। আমর ইবনুল আস প্রথমে আবু মুসা আশআরীকে স্বীকার করতে বাধ্য করলেন যে হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলুম রূপে নিহত হয়েছিলেন এবং আমির মুয়াবিয়া তার অতি ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে তার হত্যার কিসাস দাবি করার ন্যায্য অধিকারী। অবশ্য আবু মুসা আশআরী এই দুই বিষয়ে পূর্বেও অনুরূপ অভিমতি পোষণ করতেন। অতএব তিনি অতি সহজেই আমর ইবনুল আসের এই দুইটি মত সঠিক বলে সমর্থন দান করলেন। এরপর আসলো খিলাফতের প্রশ্ন।
এই প্রশ্নে তাদের মধ্যে এইরূপ কথোপকথন হচ্ছিল। আমর ইবনুল আস বললেন, মুয়াবিয়া আরবের অবিসম্বাদিত নেতা, আবু সুফিয়ানের সুযোগ্য পুত্র, নিজেও একজন খ্যাতনামা ব্যক্তি। তিনি হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম মহিয়সী হজরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাই। এছাড়া তিনি নিজেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী এবং অন্যতম ওহী লেখক। আবু মুসা আশআরী বললেন, হ্যাঁ, এ সমস্ত সবই সত্য। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য উচ্চ মর্যাদাশালী মহাসম্মানিত সাহাবীগণ বর্তমান থাকতে তাকে কেমন করে এই পদ দেওয়া যায়? মুয়াবিয়ার যে সমস্ত গুণ আপনি উল্লেখ করলেন, এর সবগুলো গুণই তো হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে রয়েছে। তাছাড়া ইলম, বীরত্ব, তাকওয়া, আধ্যাত্মিকতা প্রভৃতি গুণে তিনি মুয়াবিয়ার চেয়ে শ্রেষ্ঠতর। আবু মুসা আশআরী আরও বললেন, মুয়াবিয়া ও আলীর এই বিপদে উম্মতে মুহাম্মদী মহা বিপদগ্রস্ত হয়ে পড়েছে। সুতরাং উম্মতের মঙ্গলের জন্য চলুন আমরা উভয়কে বাদ দিয়ে আবদুল্লাহ ইবনে উমরকে খলিফার পদে পদোন্নীত করি। আমর ইবনুল আস বললেন, মুয়াবিয়া কি অন্যায় করেছেন? আবু মুসা আশআরী বললেন, শীর্ষস্থানীয় সাহাবাই কিরামের মোকাবেলায় মুয়াবিয়ার কি মর্যাদা আছে? সে কিভাবে খিলাফতের দাবিদার হতে পারে? যদি তুমি আমার সঙ্গে একমত হতে চাও, তাহলে আবদুল্লাহ ইবনে উমরকে খলিফা করে উমরের শাসন পুনরায় ফিরিয়ে আনা যায়। আমর ইবনুল আস বললেন, আপনি বারবার উমরের পুত্র আবদুল্লাহর কথা বলছেন, কিন্তু আবদুল্লাহ ইবনে উমর কি তা গ্রহণ করবেন? আবু মুসা আশআরী বললেন, সকলে মিলে অনুরোধ করলে তিনি রাজিও হতে পারেন। আমর ইবনুল আস বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে নির্বাচন করতে পারি কি? আবু মুসা বললেন, তিনি এই দায়িত্বভার বহন করতে পারবেন বলে মনে হয় না। এরপর আমর ইবনুল আস আরও অনেকের নাম প্রস্তাব করলেন, কিন্তু আবু মুসা আশআরী আবদুল্লাহ ইবনে উমর ব্যতীত আর কারো ব্যাপারে সম্মত হলেন না। এভাবে অনেকক্ষণ তাদের মধ্যে কথা কাটাকাটি চলল, কিন্তু তারা কোনো ফয়সালায় উপনীত হতে পারলেন না। আমর ইবনুল আস পুনরায় আবু মুসা আশআরীকে বোঝাতে চেষ্টা করলেন যে মুয়াবিয়া প্রথম দিকের ইসলাম গ্রহণকারী না হলেও খলিফা উসমানের পরিবারের অভিভাবক হওয়ার ফলে তার হত্যার কিসাস গ্রহণের অধিকার তার রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি খলিফা হওয়ারও অধিকারী। এই কথা শুনে আবু মুসা আশআরী কিছুটা কঠোর সুরে বললেন, আমর ইবনুল আস, আল্লাহ তাআলাকে ভয় করো। যিনি একাধারে জ্ঞানী, ন্যায়পরায়ণ, পরহেজগার, তিনিই খলিফা হওয়ার উপযোগী। এই দিক দিয়ে বিচার করলে আলীর সঙ্গে মুয়াবিয়ার কোনো তুলনাই হতে পারে না। আমার মতে বর্তমান কুরাইশ বংশে হজরত আলী সর্বাপেক্ষা উত্তম ব্যক্তি, তার সমকক্ষ আর কেহই নেই। যদি তুমি হজরত উসমানের কিসাসের প্রশ্ন তুলতে চাও, তাহলে আমি বলবো তার কিসাস গ্রহণের অধিকার তার পুত্র আমর, মুয়াবিয়া নয়। মোট কথা, প্রথম দিনের মুহাজিরগণের সামনে কোনো মতেই আমি মুয়াবিয়াকে খলিফার পদের জন্য সমর্থন করতে পারি না। আমর ইবনুল আস আবু মুসা আশআরীর এই দৃঢ়ব্যঞ্জক উক্তি শুনে খানিকটা নীরব থাকেন। এরপর বলেন, তাহলে কিভাবে এই বিবাদের মীমাংসা করতে চান? হজরত আবু মুসা আশআরী বললেন, আমার মতে আলী ও মুয়াবিয়া উভয়কে পদচ্যুত করে মুসলমানদের হাতে তাদের খলিফা নির্বাচনের অধিকার ফিরিয়ে দেওয়া হোক। মুসলমানগণ নির্বাচনের মাধ্যমে তাদের খলিফা নিযুক্ত করে নিবে। হজরত আমর ইবনুল আস এই প্রস্তাবটি সঙ্গত মনে করলেন এবং এতে নিজের সম্মতি প্রকাশ করলেন। এই সিদ্ধান্তই অবশেষে উপস্থিত সকলের সামনে ঘোষণা করে দেওয়া স্থির হল। তদনুযায়ী সালিশদ্বয় সমবেত জনতার সামনে হাজির হলেন, যেখানে মক্কা মদিনার বুজুর্গ লোকগণও উপস্থিত ছিলেন। হজরত আমর ইবনুল আসের অনুরোধে প্রথমে হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে পদচ্যুত করার ঘোষণা দেন। কিন্তু হজরত আমর ইবনুল আস হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করলেও হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজ দাবিতে বহাল রাখেন। কারণ মজলুম খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার কিসাস দাবিদার হিসেবে তিনিই এর প্রকৃত হকদার। ফলে অপ্রত্যাশিতভাবে সালিশি প্রচেষ্টা ব্যর্থ হয়। বিশ্ববিখ্যাত মনীষী কাজী আবু বকর ইবনুল আরাবী এই বর্ণনাকে অমূলক আখ্যা দিয়ে লিখেছেন যে, নির্ভরযোগ্য বর্ণনা মতে হজরত আমর ইবনুল আস হজরত মুয়াবিয়াকেও পদচ্যুত করেন এবং খলিফা নির্বাচনের ভার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতি প্রিয় সাহাবীগণদের উপর অর্পণ করা হয়। সালিশি ব্যর্থতা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আরও নতুন নতুন সমস্যা সৃষ্টি করে। সিফফিনের যুদ্ধে সিরীয় সৈন্যগণ বর্ষার মাথায় কোরআন উত্তোলন করলে যুদ্ধ বন্ধের জন্য যারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করেছিলেন, পরবর্তীতে তারাই সালিশ নিযুক্তির বিরোধিতা করেছিল। এখন সালিশের রায় শুনে তারা আরও ক্ষেপে ওঠে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু মুসা আশআরীর সাথে 400 প্রতিনিধি প্রেরণ করেছিলেন, তখন এই দলের এক ব্যক্তি হারকুস ইবনে হুজাইর এসে তাকে বলে, আপনি এখনও এই সালিশের কাজে অংশগ্রহণ থেকে বিরত থাকুন, আপনি বরং সিরিয়া আক্রমণ করুন। কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। এই প্রস্তাব গ্রহণ করা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে কোনো ক্রমেই সম্ভব ছিল না। প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করে তা ভঙ্গ করা তার পক্ষে অসম্ভব ছিল। জীবন দিয়ে হলেও সেই প্রতিজ্ঞা রক্ষা করা তার কর্তব্য ছিল।
এরপর সালিশ দয়ের রায় ঘোষণার পর স্বভাবতই হজরত মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করতে থাকেন। কিন্তু এই প্রস্তুতি এখন আর পূর্বের ন্যায় সহজ ছিল না, কারণ একে তো উপর্যুপরি যুদ্ধে সকলেই ক্লান্ত হয়ে পড়েছিল। তাছাড়া সালিশের রায়টির অজুহাতে অনেকেই যুদ্ধ থেকে দূরে থাকার চেষ্টা করেছিল। তাছাড়া সালিশের রায় হজরত মুআবিয়ার পক্ষে অনেকখানি সুযোগ ও সুবিধার সৃষ্টি করে দিয়েছিল। প্রথমত, এতদিন তিনি আমির বা গভর্নর হিসেবে বিবেচিত হতেন, এখন সিরীয় জনগণ তাকে আমিরুল মুমিনিন নামে সম্বোধন করতে থাকে। দ্বিতীয়ত, তিনি এখন নতুনভাবে সৈন্য সংগ্রহ এবং রাজ্যের সীমান্ত সম্প্রসারণেরও সুযোগ লাভ করলেন। তাছাড়া হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিমধ্যেই এক অশুভ সমস্যার সম্মুখীন হতে হলো। ফলে তাকে হজরত মুআবিয়ার বিরুদ্ধে সংগ্রাম পরিচালনার পরিবর্তে সেই অশুভ গোষ্ঠীর মোকাবেলায় অবতীর্ণ হতে হলো। এই অশুভ সমস্যাটি হল খারিজিদের বিদ্রোহ। পূর্বেই বলা হয়েছে যে সেনাবাহিনীর একটি বিরাট দল সিফফিনের রণক্ষেত্র থেকে ফেরার সময় পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল সেনাদল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। পরে তিনি তাদেরকে উপদেশের মাধ্যমে দলে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলেন। সালিশের রায় শুনে হজরত আলী যখন তা মেনে নেওয়ায় অস্বীকার করলেন, তখন এই বিচ্ছিন্ন দলের দুইজন নেতৃস্থানীয় ব্যক্তি হারকুস এবং জারিয়াহ আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে এসে বলে, আপনি আমাদের যুক্তিসঙ্গত পরামর্শ প্রথমে ঘৃণার সাথে উপেক্ষা করেছেন। সালিশ ওয়াদা ভঙ্গ করে মুআবিয়াকে আক্রমণ করতে আমরা আপনাকে পরামর্শ দিয়েছিলাম, এখন আবার আপনাকে সেই কাজই করতে হচ্ছে। এই কাজটি তো যথাসময়ে করতে আমরা আপনাকে অনুরোধ করেছিলাম। আপনি সালিশিতে অংশগ্রহণ করে মারাত্মক ভুল করেছেন, কেননা শরীয়তের ব্যাপারে কোনো সালিশ জায়েজ নয়। তখন আপনি সেই ভুল স্বীকার করেননি। এখন সালিশের ফয়সালা গ্রহণযোগ্য নয় বলে মত প্রকাশ করছেন এবং সিরিয়া আক্রমণ করার জন্য প্রস্তুত হচ্ছেন। আমরা শুধু তখনই আপনার সাহায্যের জন্য এগিয়ে আসব যখন আপনি আপনার ভুল স্বীকার করে তওবা করবেন। আমিরুল মুমিনিন বললেন, তোমরাই আমাকে সালিশ মানতে বাধ্য করেছ। তাছাড়া সেই দিনই সিফফিনের ময়দানে চূড়ান্ত মীমাংসা হয়ে যেত। এখন আবার বলছো আমার ভুল হয়েছে। খারিজিদের নেতারা বলে, আচ্ছা, আমরা স্বীকার করছি যে আমরাও গুনাহ করেছি, সেজন্য আমরাও তওবা করতে প্রস্তুত আছি। তাহলে আপনিও আপনার অন্যায় স্বীকার করে তওবা করুন। এরপর চলুন আমরা সকলে মিলে সিরিয়া আক্রমণ করি। আমিরুল মুমিনিন বললেন, আমি যখন গুনাহই স্বীকার করছি না, তখন তওবার প্রশ্ন ওঠে কেমন করে? এভাবে অনেকক্ষণ ধরে খারিজি নেতৃদ্বয় আমিরুল মুমিনিনের সঙ্গে বৃথাই তর্ক বিতর্ক করে। ফল কিছুই হলো না, কেননা তারা আমিরুল মুমিনিনের তওবা ব্যতীত কিছুতেই তাকে সাহায্য করতে রাজি হলো না। বরং তারা হুকুমত একমাত্র আল্লাহ তাআলারই বলে চলে যান। প্রকারান্তরে তারা জানিয়ে যায় যে খিলাফত তারা স্বীকার করে না, তা বিদ্রোহেরই নামান্তর মাত্র। খারিজি নেতারা চলে যাওয়ার পর আমিরুল মুমিনিন কুফার মসজিদে উপস্থিত হলেন এবং উপদেশ প্রদানের জন্য দাঁড়ালেন। হঠাৎ মসজিদের এক প্রান্ত থেকে রব ওঠে, লা হুকমা ইল্লা বিল্লাহ। তা শুনে আমিরুল মুমিনিন বললেন, দেখো, তারা আল্লাহ তাআলার কালামের বিকৃত ব্যাখ্যা আবিষ্কার করেছে। এরপর তিনি পুনরায় খুতবা আরম্ভ করলেন, কিন্তু পুনরায় সেই একই ধ্বনি উত্থিত হল। আমিরুল মুমিনিন বললেন, মানুষ আমার সাথে খুবই দুর্ব্যবহার শুরু করেছে। আমি তোমাদেরকে মসজিদে আসতে নিষেধ করছি না। যতদিন তোমরা আমার সঙ্গে ছিলে ততদিন মালে গনিমতের অংশ আমি তোমাদেরকে দিয়েছি। আমি ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে যুদ্ধে প্রবৃত্ত হব না যতক্ষণ পর্যন্ত তোমরা আমার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হবে। তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলার ফয়সালার অপেক্ষা করতে থাকব, দেখি তিনি তোমাদের জন্য কি ফয়সালা করেন। এই বলে আমিরুল মুমিনিন মসজিদ থেকে চলে যান। খারিজিরা দেখে কুফায় থাকা আর নিরাপদ নয়, সুতরাং তারা পরামর্শ করার জন্য অতি সংগোপনে আবদুল্লাহ ইবনে ওয়াহবের ঘরে সমবেত হল। আবদুল্লাহ ইবনে ওয়াহাব, হারকুস ইবনে জুহাইর, হামজা ইবনে সেনান প্রমুখ খারিজি মতবাদের নেতাগণ সকলেই একত্র হল। কথোপকথনের পরে তারা এই সিদ্ধান্ত করে যে কাল বিলম্ব না করে তাদেরকে কুফা ত্যাগ করতে হবে। এরপর কোন এক নিভৃত পার্বত্য অঞ্চলে গিয়ে নিজেদের ঘাঁটি স্থাপন করতে হবে। এরপর খলিফা আলীর সাথে সমস্ত আনুগত্যের সম্পর্ক ছিন্ন করে নিজেদের স্বাধীন শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। কিভাবে এই পরিকল্পনা কার্যকরী করা যায় সেই সম্বন্ধে আলোচনা হলো। বিভিন্ন লোক বিভিন্ন অভিমত প্রকাশ করে। তাহলে এই কথার উপর সকলে একমত হলো যে সর্বাগ্রে তাদের একজন নেতা বা পরিচালক নির্বাচিত করা উচিত। সেই মতে পরদিন সকলে শুরাইহের ঘরে একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে আবদুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাবকে নিজেদের নেতা বা আমির নির্বাচিত করল এবং সকলে তার হাতে বায়াত হল। আমির নির্বাচিত হওয়ার পর আবদুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব বললেন, এই স্থানে আর মুহূর্তকাল অবস্থান করাও আমাদের পক্ষে কোনো ক্রমে উচিত নয়। এখন আমাদের মতবাদ প্রচার করতে পারি। এই উদ্দেশ্যে কোন স্থানে যাওয়া দরকার সেই সম্বন্ধেও কথোপকথন হলো। অবশেষে সকলের মতে নাহরাওয়ানে যাওয়া স্থির হলো, কিন্তু দলবল নিয়ে একসঙ্গে সেদিকে যাত্রা করলে বিপদের সম্মুখীন হতে হবে মনে করে তারা 2-4 জন করে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে নাহরাওয়ানে সমবেত হওয়ার জন্য আহ্বান জানায়। এই আহ্বানে সমস্ত এলাকার খারিজিরা ক্রমে ক্রমে নাহরাওয়ানে সমবেত হতে থাকে।
যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন যে খারেজিদের এক বিরাট দল কুফা পরিত্যাগ করে নাহরাওয়ানের দিকে চলে গিয়েছে, তখন তিনি মাদায়েনের গভর্নর সাদ ইবনে মাসুদকে খারেজিদের দমনের জন্য আদেশ করলেন। সাদ ইবনে মাসুদ আমিরুল মুমিনিনের আদেশে নিজের ভ্রাতুষ্পুত্রকে মাদায়েনে প্রতিনিধি নিযুক্ত করে তিনি নিজে একটি ক্ষুদ্র সেনাদল নিয়ে খারেজিদের গতিরোধের জন্য বের হয়ে পড়েন। তিনি কার্জ নামক স্থানে গিয়ে একদল খারেজির সাক্ষাৎ পেলেন। সঙ্গে সঙ্গে উভয় দলের মধ্যে ভীষণ যুদ্ধ শুরু হয়ে যায়। সন্ধ্যা পর্যন্ত যুদ্ধ চলতে থাকে। এরপর রাতের অন্ধকার নেমে এলে খারেজিরা দজলা নদী সাঁতরিয়ে পার হয়ে উত্তর দিকে পলায়ন করে। বসরা থেকেও একদল খারেজি নাহরাওয়ানের দিকে যাত্রা করছিল। বসরার গভর্নর হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশে আবুল আসওয়াদ দোয়ালি ফুরাত নদীর সেতুর কাছে তাদের গতিরোধ করে দাঁড়ালেন। কিন্তু রাতের অন্ধকারে তারাও আবুল আসওয়াদের অজ্ঞাতসারে সেতু পার হয়ে পলায়ন করে। এইভাবে চারদিক থেকে খারিজিরা নাহরাওয়ানে এসে সমবেত হল এবং নিজেদেরকে সুদৃঢ় ও সুপ্রতিষ্ঠিত করার জন্য সর্বপ্রকারের ব্যবস্থা অবলম্বন করল। দেখতে দেখতে অল্প সময়ের মধ্যে তাদের সংখ্যা বিপুলভাবে বেড়ে যায়। ফলে খারিজিরা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের জন্য একটি স্থায়ী হুমকি হয়েই নাহরাওয়ানে বিরাজ করতে থাকে। তারা এমনভাবে বিগড়িয়ে যায় যে নাহরাওয়ান থেকে তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার অনুগত লোকদেরকে কাফের বলে ঘোষণা করে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সিরিয়া আক্রমণের পূর্বে খারেজিদের সাথে একটি চূড়ান্ত বোঝাপড়া করাই আশু প্রয়োজন হয়ে দাঁড়ায়। সম্মানিত সুধী, ঐতিহাসিক সিফফিন যুদ্ধ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা। আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে। তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয়, অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকব। আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব। সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন, প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।